হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু অপরাজিতাস কিচেন। আজকে এসে গেছি বাসন্তী পোলাও রেসিপিটা নিয়ে। বাসন্তী পোলাওর সাথে চিকেন যদি থাকে আর কি লাগে না খেতে, তো তাই আপনাদের আমি বাসন্তী পোলাওর এই রেসিপিটা আজকে শেয়ার করতে চাই। তো এটা একটা দারুণ রেসিপি। তো আসুন, এটা বানানোর জন্য লাগছে হলো গোবিন্দভোগ চাল, কাজু কিশমিশ, গোটা গরম মশলা, তেজপাতা, ঘি আর কেওড়া বাটার। কেওড়া জলটা লাগবেই সেন্টার জন্য। আর এখানে একটা সসপ্যানে জল গরম করে নিয়েছি। এখানে গোটা গরম মশলার একটু কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিয়েছিলাম। তো উল্টা দিকে আমি সসপ্যানে ঘি আর একটু সাদা তেল গরম করতে দিয়েছি। আপনারা চাইলে পুরো ঘিতেও করতে পারেন, তো আমি একটু সাদা তেল আর ঘি মিক্স করে করলাম। আর ওদিকে গোবিন্দভোগ চালটা জল ঝরিয়ে রেখেছিলাম। তো এখানে সোমবারে এখন তেজপাতা আর গোটা গরম মশলাগুলো সব দিয়ে দেবো। তো এগুলো দেওয়ার পর একটু ফুটতে দেবো যাতে সুন্দর একটা গন্ধ বেরোয়। গন্ধ না বেরোনো অবধি আপনারা দেবেন না। একটা খুব সুন্দর যখন গন্ধ বেরিয়ে যাবে, তারপর আস্তে আস্তে একটা একটা করে জিনিস দিতে হবে। একটা সুন্দর গন্ধ বেরোনোর পর তারপর ওর মধ্যে দিয়ে দেবো হলো কাজু কিশমিশ। কাজু কিশমিশটা দেওয়ার পর কিছুক্ষণ ভাজতে হবে লাল করে। কিছুক্ষণ ভাজা হয়ে যাওয়ার পর তারপর দিয়ে দেবো ওর মধ্যে গোবিন্দভোগ চাল। তো এদিকে গোবিন্দভোগ চালটা আপনারা মোটামুটি 1 ঘন্টা আগে ভালো করে জল দিয়ে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রাখবেন আর জলটাকে ঝরিয়ে রাখবেন। ঝরিয়ে রাখলে তাহলে খুব সুন্দর হবে পোলাওটা। তো ওইভাবেই করলে ভালো হয় গোবিন্দভোগ চাল দিয়ে। তো আপনারা চাইলে এটা বাসমতি চাল দিয়েও করতে পারেন, কিন্তু গোবিন্দভোগ চাল দিয়ে করলে একটা খুব সুন্দর গন্ধ হয়। তো এবার কাজু কিশমিশটা আমি ভেজে নিয়েছি হালকা করে। এবার চালটা দিয়ে দিলাম এর মধ্যে। তো চালটা দিয়ে দেওয়ার পর একটু ভাজবো। হালকা আঁচে সব করবেন, বেশি আঁচটা বাড়াবেন না, আঁচটা বাড়ালে কিন্তু পুড়ে যাবে। তো তাই হালকা আঁচে গোবিন্দভোগ চালটাকে ভেজে নেব। তো ভালো করে ভাজবো। ভাজার পর একটু এর মধ্যে দেবো হলো নুন, পরিমাণ মতন নুন দেবেন। নুনটা আপনারা আন্দাজ মতন দেবেন। আমি এখানে 1 টিস্পুন দিয়েছি। তো নুনটা আন্দাজ মতন দেওয়ার পর ভালো করে ভাজতে হবে। আর হলুদটা আপনারা অল্প দেবেন, খুব বেশি হলুদ দেবেন না, আপনারা ওটা বুঝে শুনে দেবেন। তো দিয়ে তারপর এটা ভালো করে ভেজে নিতে হবে। আর চাইলে পুরো রেসিপিটা আপনারা ঘিতেও করতে পারেন। তো আমি তেল আর ঘি মিক্স করে করেছি। তো কিছুটা ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে নুন দিয়ে দেবো। নুন দেওয়ার পর তারপর যে আমি যে গরম জলটা করে রেখেছিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার আর গোটা গরম মশলা দিয়ে, ওই জলটা ওর মধ্যে দিয়ে দিতে হবে। তো কাশ্মীরি রেড চিলি পাউডারটা সবসময় মনে রাখবেন, ওটা কিন্তু অল্পই দিতে হবে, বেশি দেবেন না। আর জলের পরিমাণটা মনে রাখবেন যেন খুব বেশি জল না হয়। জল বেশি হলে কিন্তু চাল গলে যাবে। তো এখন এর মধ্যে দিলাম হলো একটু কেওড়া বাটার। কেওড়া বাটারটা দিলে খুব সুন্দর একটা গন্ধ হয়, তাই কেওড়া বাটারটা দিলাম। তো ওটা দিয়ে আবার একটু নাড়াচাড়া করে এবার দিয়ে দেবো ওই জলটা। তো জলটা আমি ফুটিয়ে রেখেছিলাম আগের থেকে, ওই জলটা পুরোটাই দিয়ে দিলাম। তো ওটা আন্দাজ মতন আপনারা জলটা দেবেন, যাতে বেশি জল দিলে গলে না যায়, সেই হিসাব করেই মাপ করে জলটা দেবেন। আপনারা বুঝতেই পারছেন কতটুকু জল দিয়েছি আমি। তো এবার এটা দিয়ে ভালো করে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে গ্যাসটা মিডিয়াম ফ্লেমে রেখে চাপা দিয়ে দেবো। মিডিয়াম ফ্লেমে রাখার পর আপনি মাঝে মাঝে উঠিয়ে দেখবেন যে চালটা কীরকম সেদ্ধ হয়েছে। যতটা চাল হবে তার থেকে একটু বেশি জল নেবেন, ডবল নেবেন না, জলটা পরিমাণ মতন একটু বেশি নেবেন। খুব বেশি দিলে জল কিন্তু এটা পুরো গলে যাবে। আর মিডিয়াম ফ্লেমে রেখে এখন ঢাকনাটা আমি দিয়ে দিলাম। দিয়ে 10 মিনিট আমি এইভাবেই রেখে দেবো। 10 মিনিট পর দেখব ঢাকনা খুলে, যে দেখবেন ঝরঝরা বেশ পোলাওটা হয়ে গেছে আমাদের। তো নাড়লেই আপনারা বুঝতে পারবেন যে এরকম ঝরঝরা হয়েছে। তো তারপর এর মধ্যে চিনিটা দিয়ে দিলাম। চিনিটা আপনারা আপনাদের ইচ্ছা মতন দেবেন, যদি বেশি মিষ্টি খান একটু বেশি দেবেন, আর কম খেলে কম দেবেন। তো আমি এখানে মাঝারি দিয়েছি। বাসন্তী পোলাওটা একটু মিষ্টি মিষ্টি হলেই ভাল লাগে। তো দিয়ে আবার ঢাকনাটা দিয়ে রেখেছিলাম। তো এবার দেখতেই পাচ্ছেন পুরো পোলাওটা আমার খুব সুন্দরভাবে হয়ে গেছে, মানে ঝরঝরা হয়েছে, একদম খুব গলে যায়নি। তো এবার নামানোর সময় এর মধ্যে একটু দেবো গরম মশলা। গোটা গরম মশলা আমি গুঁড়া করে রেখেছিলাম, ওটা এর মধ্যে দিয়ে দিলাম। নিয়ে এবার পরিবেশন করে নেব। তো বাসন্তী পোলাওটা আমি একটা প্লেটে সার্ভ করে নিয়েছি। তো তার সাথে দেশি চিকেনও বানিয়েছিলাম। তো খেতে অসাধারণ হয়েছে। তো আশা করছি আপনাদের বোঝাতে পেরেছি রেসিপিটা। তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। আজকের জন্য থ্যাংক ইউ, ভালো থাকবেন।